আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তন কিভাবে হবে বা রাজনীতিতে সংস্কার কিভাবে হবে? আপনাদের মতো দায়িত্বশীল ব্যক্তিরা কি এই দায়িত্বটা কাঁধে নেবে? প্রয়োজন হলে নিতে হবে, প্রয়োজন হলে নিতে হবে, কারণ যদি প্রয়োজন হয়। আর তাছাড়া যদি কেউ মনে করে দায়িত্ব দেবে দিবে, যদি দেয় দেবে, না দিলেও আমাদের তো একটা রোল আছে। আমি যে এই যে গত অনেক বছর থেকে লেখালেখি করতেছি, টেলিভিশন আসছে, এটা তো এক ধরনের পাবলিক দায়িত্ব। কেন আসবো না, এত রাতের বেলা কেন আসবো? সো আমি বলবো না যে দায়িত্ব পেলে দায়িত্ব দেবেন, না হলে নিজের দায়িত্ব নিজে নিতে হবে। আমি প্রথমে একটা কথা বলে, আমি পুলিশ সম্বন্ধে একটা কথা বলেছি। আমি শুধু পুলিশ ভাইদের রিকোয়েস্ট করব, যা হয়ে গেছে হয়ে গেছে, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু আপনারা মনোবলটাকে ভালো রাখেন। হয়েছে রিক্রুটমেন্টের প্রবলেম হয়েছে, বিসিএস ক্যাডার থেকে প্রবলেম হয়েছে ভর্তি করা, সবই আছে, কিন্তু এটাকে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আমরা ওই আগের মতো দেখলে হবে না, কলোনিয়াল পুলিশ সিস্টেমে দেখলে হবে না, এবং নেতার কথায় পুলিশ চলবে সেটা হবে না। পুলিশের কথায় পুলিশ চলবে, তার কমান্ডের কথায় কমান্ড চলবে। তো সেটা তো আমি বললাম। এবং আমি আবার লাস্টে এই প্রসঙ্গবাদ দিয়ে যে আমি যারা সমাজের সিনিয়র আছেন, আমি রিকোয়েস্ট করব যে কাউকে পুলিশের সাথে আপনাদের অনেক মান অভিমান থাকতে পারে, শিওর আমারও আছে। আমি বলেছি যে কিভাবে আমাদের পুলিশ এবার গুলি করে নিজের সন্তানকে মারতে পারে, ওইটা আমার সন্দেহ আছে, কিন্তু মারবেন না এইভাবে প্লিজ। পুলিশের থানা জ্বালাবেন না, আপনাকে যেতে হবে, আজকে না যান কালকে না যান পরশু আপনাকে যেতে হবে। সো লিভ ইট টু দ্য পুলিশ পিপল। পুলিশের যা হায়ারার্কি আছে, যে তারা তাদের পুলিশকে যারা অন্যায় করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে পানিশমেন্ট দেবে। আপনি এখন আসছেন যে রাজনৈতিক, আমি যখন বলি, আমি যেটা মনে করি, আমার ধারণা যে একটা রাষ্ট্র সংস্কার করতে যখন বলেন, তাহলে রাষ্ট্র কতগুলো জায়গায় সংস্কারের প্রয়োজন। প্রথম হচ্ছে যারা রাষ্ট্রটাকে পরিচালনা করবেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তার মানে একটা পার্টি, পলিটিক্যাল পার্টি। আমাকে বলেন কোন পলিটিক্যাল পার্টির ভিতরে একটা গণতন্ত্র ছিল না? আমি মনে করি যে আমাদের দেশে একটা পলিটিক্যাল পার্টি অ্যাক্ট থাকতে হবে। সেই অ্যাক্টের ভিতরে বলা হবে যে একটা পলিটিক্যাল পার্টি ফর্মেশন কীভাবে হবে, এবং সে ফর্মেশন হলে এই পলিটিক্যাল পার্টিটা চলবে কিভাবে। তার মানে হচ্ছে সেই পলিটিক্যাল পার্টির ইনকাম থেকে শুরু করে, আপনি গণতন্ত্রের প্রসেস থেকে শুরু করে, লিডারশিপ চেঞ্জ করা থেকে নির্ণয় করা থেকে শুরু করে, আপনার নমিনেশন থেকে শুরু করে সব কিছু লিপিবদ্ধ থাকবে অ্যাজ আ ল। জবাবদিহিতা নিশ্চিত করা। হ্যাঁ, আপনি যখন ল পথে যাবেন তখন আপনি জবাবদিহিতার মধ্যে আসবেন। সেই জবাবদিহিতা আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন পলিটিক্যাল পার্টি টু ফ্লোট, সেকেন্ড রেজিস্ট্রেশন হবে উইথ দি ইলেকশন কমিশন। এই দুইটি রেজিস্ট্রেশন করলে এখন আপনি কি করেন, পলিটিক্যাল পার্টির বাপ মরে গেছে তো ছেলে মরে গেছে তো ছেলের বউ না থাকলে, মানে ডাউন টু আপ লেভেল, নিচের থেকে উপর পর্যন্ত পরিবারতন্ত্র, আর বাকিগুলো হচ্ছে সাইকোফ্যান। এবং এই সাইকোফ্যান তৈরি করতে করতে এমন অবস্থা হয়েছে, এই কয়টা দিন আমাকে একজন বলল, স্যার এই কয়টা দিন বড় শাকসবজির দাম কমে গেছিলো বিকজ চাঁদা বাজার ছিল না। আবার এখন শুরু হয়েছে। আমি মুখেই বলে দিই, যদি কেউ শোনেন, বিএনপির যারা নেতা আছেন শোনেন, আমাকে রিপোর্ট দিয়েছে যে বিএনপির ছাত্র দলের লোকজন বেড়েছে, তারেক ভাই আসবে তার জন্য চাঁদা উঠাইতে হবে। মানে তারেক রহমান আসবেন দেশে, তার জন্য চাঁদা উঠাইতে হবে রিসেপশন। দোকানে দোকানে যাচ্ছে। আমি এক দোকানদারকে বললাম, ধরে পিটিয়ে দেন। এখন বিএনপিও একটা বড় পার্টি, তারাও দেশ পরিচালনা করেছে। আমি বিএনপিকে অনুরোধ করব, আমার উপরে রাগ করেন বা যাই করেন, দয়া করে আপনার পার্টি সামলান আগে। আমরা এইমাত্র একটা পার্টিকে কোল্যাপস হতে দেখেছি। পার্টি সামলান, যারা সিনিয়র নেতা আছেন খুব স্ট্রিক্ট অর্ডার দেন যে ডোন্ট ডু হোয়াট উই হ্যাভ সিন, করেন না। কারণ আপনি আপনার পার্টিকে সুসংহত করতে হবে। এই পার্টি ইলেকশন করেনি, নেতৃত্ব ঠিক নাই,
তার কাজেই আপনারা এই পার্টিটাকে একটু সুসংগত করেন। লাভ দিয়ে যদি বলেন আমাকে নির্বাচন করতে হবে, নির্বাচন করতে হবে, নির্বাচন তো হবে, নির্বাচন ছাড়া তো দেশ চলবে না। পলিটিক্যাল এই কেওসটাকে তো আপনি ঠিক করবেন আগে। কিন্তু স্যার বিগত সময় আমরা যেমনটি দেখেছি পুরো নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা উঠে গেছে। একজন সাবেক নির্বাচন কমিশনার হিসেবে সেই বিষয়ে সংস্কারটা কিভাবে হবে? সেটা তো আপনি অন্য কথায় আসছেন। আমি প্রথমে যে রাষ্ট্র নির্মাণের আজকে তো আপনার সবকিছু আমি বলে যেতে পারবো না। জুডিশিয়ারি, মানুষের আস্থা আছে জুডিশিয়ারির উপরে? কোনো আস্থা নেই। আপনি চিন্তা করে দেখেন, এখন 1 ঘন্টার মধ্যে বেল পেয়ে লোক চলে যাচ্ছে। 10 বছর 11 বছর জেলের ভিতরে, তখন কিন্তু বেল মুভও করে নেই, এখন চট করে চলে যাচ্ছে। এখন আয়নাঘর থেকে বেরোচ্ছে, এত বছর বের হয়নি। আবার যে এই সিস্টেম আসবে না, হাউ ডু আই নো? দেয়ারফর মিনিমাম গ্যারান্টি হচ্ছে যে পলিটিক্যাল পার্টির কতগুলো নিয়মের মধ্যে পলিটিক্যাল পার্টি পরিচালিত করতে হবে, কতগুলো নিয়মের মধ্যে ইলেকশন কমিশনে কিছু আছে, কিছু রাষ্ট্রের তরফ থেকে করতে হবে। 1 নাম্বার 2, আমি যেটা মনে করি যে আমাদের এখন আছে 25 ইয়ার্স, যে 25 বছর না হলে আপনি মেম্বার পার্লামেন্ট হতে পারেন না। ভোট দিচ্ছেন আপনি 18 বছরে, আর 25 বছর হলে পরে তো আপনি মেম্বার পার্লামেন্ট। ওয়াই? আপনি এটা রিডিউস করেন, 20 বছরে আনেন। 20 বছরে আনলে কি হবে? আমরা ইউনিভার্সিটির যারা নেতৃত্ব এখন দিচ্ছেন বিভিন্ন হলে হলে, দে ক্যান কাম অ্যান্ড জয়েন। একটা এডুকেটেড লটকে আমরা পাচ্ছি। এখন অ্যাসেম্বলিতে আপনি নিজেও দেখতেছেন লেখা পড়তে পারে না, কেউ গান গাইতেছে, কেউ কি মানে অঙ্গভঙ্গি নাচের দৃশ্য দেখাচ্ছে। এটাই আমাদের অ্যাসেম্বলি। আমরা আর পার্শ্ববর্তী দেশের লোকসভাটা যদি দেখি, কি ব্রিলিয়েন্ট কথাবার্তা বলে পলিটিশিয়ানরা, হা করে শুনতে ইচ্ছা করে। আমাদের এখানে স্তুতি হলো প্রথম, 5 মিনিট আছে আপনাকে, তার মধ্যে 4.5 মিনিট হচ্ছে আপনি নেত্রীর গুণগান, পারলে গানও গান। তো এইটা করে আপনি একটা দেশের ডেমোক্রেসি চলে না। আমি কথা বলতেই পারি, কিন্তু আই এম নট পার্টি টু এনি পলিটিক্যাল পার্টি। কাজে পলিটিক্যাল পার্টি করতে হবে আমি মনে করি আমাদের বাইক্যামেরাল সিস্টেম করতে হবে। বাইক্যামেরাল অনেক দিন থেকে বলা হচ্ছে, আপার চেম্বারটা ডেফিনেটলি থাকতে হবে, যেখানে সিনিয়র সিটিজেন বুদ্ধিজীবী অ্যাকোমোডেট হতে পারে, যারা গার্ডিয়ান হিসাবে কাজ করবে। পৃথিবীর সব জায়গায় আছে, নতুন কোনো কিছু না। ইলেকশন প্রসেসকে আপনাকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড দেন একটা ইলেকশন বডি যারা আছে, দে মাস্ট থিঙ্ক অ্যান্ড ওয়ার্ক অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট। যদি তা না হয়, তাহলে যদি আপনার ইনস্টিটিউশনের উপরে লোকের ফেইথ না থাকে, তাহলে সেই দেশে গণতন্ত্র পরিচালিত হতে পারে না। আমরা গণতন্ত্র মুখে বলবো, কিন্তু এই দেখবো আমরা যা দেখেছি, আজকে 400-500 লোকের মৃত্যু হয়েছে বলে শোনা যায়, গণকবর দেখানো হয়েছে। ভারতীয় গণকবর দেখাচ্ছে যে ওই জায়গায় গণকবর আছে। এটা দায়িত্ব কে নেবে? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাবে। এটা দায়িত্ব কি শুধু পলিটিক্যাল পার্টির? এটা দায়িত্ব কি আমরা সিটিজেন, আমাদের দায়িত্ব না? আমরা এই মনস্টারগুলোকে আমরা বানাইনি? আমরা কত স্তুতি গাইছি, অমুক ভালো তো, তমুকে এই গান গাইছি, এই হচ্ছে সেই হচ্ছে, বিশ্বের দরবারে আমরা চলে গেছি। আজকে বিশ্বের দরবারে খোঁজা হচ্ছে যে কত স্টুডেন্ট বা কত মানুষ আমরা মেরে ফেলেছি।